গ্রামের বাড়িতে মাঝে মাঝে যদি ঘরে কোনো বাজার না থাকে, শহরের মতো কোনো টেনশন করতে হয় না। যদিও বাসায় কোনো একটা জায়গা ফাঁকা থাকে, সবজির গাছ লাগিয়ে রাখলে সেই সবজি তুলেই সময়ে রান্না পার করে দেওয়া যায়। আমার বাড়িতে পেঁপের গাছ আছে, সেই পেঁপের গাছ থেকে একটা পেঁপা পাড়ে নিয়ে আসলাম রান্না করার জন্য। সকালবেলা উঠে ভাবলাম কি রান্না করব। ঘরে অবশ্য মাছ আছে, অনেকটা খাবারের আয়োজনও এই দিক দিয়ে পাশাপাশি চলতেছে। বাসায় মেহমান আসবে বলে বিভিন্ন ধরনের আইটেমের রান্না চলছে। তবে হয়তো মেহমানগুলো ভাববেন কে সেই মেহমান আপনার, এমন কোনো লোক না, সেটা হচ্ছে আমার বাড়ির কাজের জন্য লোক। বাড়ির কাজ ধরেছি, সেই কাজ করবে বলে ভালো মন্দ খাবার আয়োজন করেছি। নিজের গাছ থেকে পেঁপা পারবো এখন। এই তো আমার পেঁপার গাছ বড় বড় কটা পেঁপা ধরেছে, অনেক কটাই ধরছে মাশাল্লাহ দিলে। সেখান থেকে 2টা পেঁপা পারবো, পেরে রান্না করব। আর এটা আমার বাড়ির উঠানোর মধ্যে এই সব সবজির গাছ হয়েছে, বিভিন্ন ধরনের সবজির গাছ। এখন আমি পেঁপা পাড়ে নিব, তাই হাতও পাইতেছি না, অনেকটা চেষ্টা করতেছি, দেখি কতক্ষণে হাতও পাওয়া যায়। আমার মেয়েকে জিজ্ঞাসা করতেছি যে বড় একটা নগি নিয়ে আসতে, আমি না হয় ফোনটা ধরবো। আমার মেয়ে বলতেছে আমি ফোন ধরবো, কোনো লগি আনে দিতে পারবো না পেঁপা পাড়তে। তাই আমি এটা দিয়ে দেখতেছি যে হাতও পাই নাকি। বড় একটা লগি নিয়ে আবার পেঁপা পাড়িয়ে ফেলাছি। এই তো পাশাপাশি গ্রামের বাড়িতে থাকার অনেকটাই সুবিধা। বড় বড় পুঁটি, অনেক বড় পুঁটি। গ্রামের বাড়ির পুঁটি বলে কথা। 200 টাকা কেজি হিসাবে পুঁটিগুলা কিনছি আমি, অনেকটি পুঁটি। এগুলো 2-4 দিন ভাজেও খাওয়া যাবে, আলু ঝুরি ঝুরি করে দিয়ে চচ্চড়ি বানিয়েও খাওয়া যাবে। এদিক দিয়ে পাশাপাশি আমার বিল্ডিংয়ের কাজের জন্য শুরু করে দিলাম, বেসে ঢালাই দিবে। তাই মিস্ত্রিরা সবাই মিলে এখানে কাজে যুক্ত হয়ে গেছে। আর এখন বর্ষার বলতে কি, বাংলাদেশে প্রচণ্ড বৃষ্টি হইতেছে, মাঝে মাঝে রোদ হইতেছে। বৃষ্টির মধ্যে আমার পানি জমে গেছে। এখানে আবার খোয়া আর বালু ব্যাসের মধ্যে ফেলানোর জন্য কিছু লোক লাগিয়ে দিছি। আমার রাস্তার থেকে বহু দূর যেতে হইতেছে, এইসব নিয়ে লোকজনের অনেক কষ্ট হইতেছে। পানির মধ্যে জমি